বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিশুদের অ্যাসিডিটি খাওয়ার পর দেখা যায় অনেক শিশুর মধ্যে পেট ব্যথা, কাশি, শ্বাসকষ্টের ভাব দেখা যায়। একটু অস্বস্তিকর, মানে তার চেহারা, মুখে, চোখে মুখে ভেসে ওঠে। তো এটা কারণ খুঁজতে দেখা যায় যে এটা একটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বাচ্চাদের। অনেক সময় শিশু খাওয়ার পর পাকস্থলীতে যে অ্যাসিড থাকে, এই অ্যাসিডগুলো যখন পাকস্থলী গাত্র বেয়ে উপর দিকে উঠে আসে তখনই শিশুর এই সমস্যা হয়। আমাদের খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে একটি প্রাকৃতিকভাবে একটি আংটা থাকে, যার কাজ হলো খাবার গলধনের পর যখন নিচে নিয়ে আসা, এবং খাবার যখন একবার পাকস্থলীতে ঢুকে যাবে তখন সেটা যেন আবার উপরের দিকে না ওঠা, এটাই তার কাজ। তবে কখনো কখনো ছোটো শিশুদের পাকস্থলী ও এই খাদ্যনালীর এই সংযোগস্থলটা একটু লুজ থাকে, ঢিলা থাকে, তখন অ্যাসিড উপরের দিকে ঠেলে উপরে উঠতে চায়, তখন শিশুর এই প্রবলেমটা দেখা দেয়। জন্মের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে একজন 3 থেকে 3.5-4 বছর পর্যন্ত বাচ্চাদের অনেক সময় এই সমস্যাটা থাকে। তবে অনেক সময় এটার কোনো উপসর্গ থাকে না, বা ক্ষতিকারক নয়, তবে যে কখনো কখনো এটা একটু শিশুর জন্য কষ্টদায়ক হতে পারে। তো মনে রাখতে হবে, অপরিণত শিশু, কম ওজনে জন্মে নেওয়া শিশু, সেরিব্রাল পালসি শিশু এবং স্নায়ুর বিকার রোগে আক্রান্ত শিশুদের কিন্তু এই রোগগুলো বেশি হয়। গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্লাক্সটা বেশি হবে। এতে কী লক্ষণ থাকবে? মানে নর্মাল শিশুদের অতিরিক্ত কান্নাকাটি করবে, কারণ পেটে ব্যথা হবে, পেট মোচড়াবে, অতিরিক্ত মোচড়ামুচড়ি করবে, খাবার দেখলেই শিশু অনীহা বা বিরক্তি ফিল করবে, শিশুর ওজনটা বাড়বে না, রিফ্লাক্স বা বমি জটিলতা থেকে অনেক সময় তার শ্বাসকষ্ট হতে পারে, যেমন দম বন্ধ হওয়া, বুকে শোষ শব্দ হতে পারে, তারপরে তার স্বরের পরিবর্তনটা হতে পারে, এবং বড় শিশুর বুক জ্বালা পড়ার কথাও বলে। তো এই সমস্যা থাকলে কী হবে? এই সমস্যা থাকলে কিন্তু মায়েদের উচিত শিশুকে একবার না খাইয়ে কিছুক্ষণ পর অল্প অল্প করে খাবার দেওয়া, এবং খাবারটা অবশ্যই মানে হাইজেনিক খাওয়া হতে হবে। অর্থাৎ শিশুকে খাবারটা একবার না দিয়ে বারবার দিতে হবে, এবং খাবার খাওয়াইয়ে শিশুকে ঘুম পাড়ায় পিঠের উপর রেখে 30 মিনিট আগে একটু বাতাস দিয়ে পেটের গ্যাসটা বের করে ফেলতে হবে। আর যখন আপনি শিশুকে শোয়াবেন, একটু মাথাটা উঁচু করে, বালিশটা উঁচু করে দিয়ে শোয়াবেন। যেসব খাবারে শিশুর এই রিফ্লাক্স, মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স সমস্যাটা তৈরি হয়, যেমন তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার, চকলেট, অতিরিক্ত টমেটো, চিপস, তারপরে বাইরের ফাস্টফুড টাইপের খাবার, এ ধরনের শিশুদের সম্পূর্ণ অ্যাভয়েড করা উচিত। তবে মানে নিয়মিত প্যাকেটজাত খাবারও, এমন অনেক সময় দেখা যায় যে অনেকে দুধ খেলেও এই ধরনের হয়, এটা একটু খাবারের দিকে তার খেয়াল করতে হবে যে তার কোন খাবারে এই প্রবলেমটা তৈরি হয়। তবে অবশ্যই খেয়াল করবেন, শিশু যদি একদম না খায় এবং তার ওজনটা কমে যাচ্ছে, তার বমির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং বমির সাথে পিত্তরস দেখা দিচ্ছে, তখন অবশ্যই একজন কনসালটেন্ট বা ডাক্তারের সাথে আলাপ করবে, আপনি এটাই করবেন। তো আমি যেহেতু এই ধরনের আমাদের কিছু তৈরি ফর্ম ওষুধ আছে, এবং কিছু সিঙ্গেল মেডিসিন আছে, এগুলি আমরা অনেক সময় মায়েদের বলি, তারা এটা অবশ্যই 6 মাস থেকে শুরু করবেন। কিভাবে? এটা হলো জিরা, মানে জিরা 10 গ্রাম, আদা 20 গ্রাম, লবঙ্গ 20 গ্রাম, তারপর শুকনো পুদিনা 20 গ্রাম, জৈন মানে শুকনো পুদিনায় 20 গ্রাম, এই উপাদানগুলো বয়েল করে 1 লিটার পানিতে বয়েল করে তার এক কাপ পরিমাণ হলে বা 100 ml হলে মধু দিয়ে নিয়ে, পর্যাপ্ত মধু দিয়ে ড্রপারে করে শিশুকে 2-3 ফোঁটা করে 2-3 ঘন্টা পর খাওয়ালে বাচ্চার মধ্যে ইনশাল্লাহ ইমপ্রুভ হয়। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এ পর্যন্তই। আশা করি বাচ্চার দিকে খেয়াল করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।